ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, ন্যায়পরায়ণ শাসক বা সরকার প্রধান যে হবে, সে যদি ইনসাফপূর্ণ হয়, ন্যায়পরায়ণ হয়, আদালতপূর্ণ হয়, ওই নেতার ফলো করলে রাসূলকে ফলো করা হবে। কথা বলেন, আগেই বগলে হাততালি দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু সারপ্রাইজটা অত্যন্ত চমৎকার সারপ্রাইজ। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের গ্যালারিতে জায়গা পাবে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 1 নম্বরে স্থান দিলেন ইমামুন আদেল। ন্যায়পরায়ণ বাদশা যারা, শাসক যারা, নেতা যারা, তারা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। নবী আরো বলছেন, এরকম ন্যায়পরায়ণ নেতাদের ফলো যারা করবা, তারা কেমন যেন আমি রাসূলকেই ফলো করলাম, আর যে ফলো করলা না নেতার, কেমন যেন আমি রাসূলকেই ফলো করলাম না। আল্লাহু আকবার। সুতরাং ন্যায়পরায়ণ নেতার দাম আছে না নাই? আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? আমাদের কাছে আছে না নাই? ওয়েলকাম, সাধুবাদ, বারবার ওয়েলকাম জানাই যারা ইসলামের সপক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ইসলাম প্রেমী যারা হবে, তাওহীদপন্থী যেই নেতা হবে, সেই নেতার যেই দলের হোক, ওয়েলকাম, রেসপেক্ট, সাধুবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ যেন ওই শাসকদেরকে, ওই নেতাদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেন। একটু বুঝে বলেন না, আল্লাহুম্মা আমিন না কইবেন, দোয়া করলাম না। বুঝতে হবে যে কি বলছে, কি শুনতেছি, এটা কান দিয়ে নিতে হবে, বুঝতে হবে, তারপরে মন্তব্য। কথা বলেন, রাগ করেন না। রাগ করা যাবে নাকি? জজবার সাথে সাথে হুঁশ থাকার দরকার আছে না নাই? এই জন্য কি বলে বক্তা সেটা আমাকে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে কমেন্ট, মন্তব্য আসবে। এখন কথা হচ্ছে, ন্যায়পরায়ণ শাসকদের জন্য তো এই সারপ্রাইজ। শাসক যদি ন্যায়পরায়ণ না হয়, ডোনাল্ড ট্রাম্পের মতো হয়। অনেক ন্যায়পরায়ণ শাসক না? কথা বলেন। আরে আপনারা না বললে তো আমি বুঝি না। ওর মতো জালেম দুনিয়াতে আরো কয়েকটা আছে নাকি? মানবাধিকার, হিউম্যানিটির নাম দিয়ে গোটা বিশ্বকে রাজত্ব করে, নিয়ন্ত্রণ করে, প্রকৃতপক্ষে মুসলমান নিধন করাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য আর মিশন। যদি তাই না হতো, ফিলিস্তিনের মুক্তিকামী ওই এলাকার জনগণরা আন্দোলন করে আসছে, স্বাধীন দেশ চাই, স্বাধীন ভূখণ্ড চাই, ফিলিস্তিন আমাদের মাতৃভূমি, স্বাধীন চাই। আজকে হিউম্যানিটির নাম দিয়ে যারা গোটা বিশ্বকে শাসন করছে, এখন পর্যন্ত তাদেরকে স্বাধীনতা দিতে পারেনি। নিজেদের বেলায় সব ঠিক আছে, নিজেদের সময় সব ঠিক আছে। অনেক ধর্মের লোক আছে, দাড়ি রাখে, আছে না? ওরা যদি দাড়ি রাখে, ওদেরকে ধর্মগুরু বলা হয়। আর আমরা যদি দাড়ি রাখি, আমাদেরকে জঙ্গি বলা হয়। কথা বলেন। অনেক ধর্ম মাতা আছে, ধর্মের মহিলা লিডার যারা বোরকার মতোই পরে, মুসলমানদের মতোই, এটা তাদের পোশাক। সে গুরু মাতা হয়ে যায়, ধর্মের যাজক হয়ে যায়, মহিলা লিডার হয়ে যায়। আমার দেশের কচি মেয়েরা, উঠতি বয়সের তরুণী কিশোরীরা বিশ্ববিদ্যালয় বলেন, স্কুলে বলেন, বোরকা পরে গেলে অনেকের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। যাদের বোরকা দেখলে জ্বালাপোড়া শুরু হয়, বুঝতে হবে ভিতরে নষ্টামি, নোংরামি, অশ্লীলতার ছয়লা বিরাজ করছে। তা না হইলে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, ইসলাম প্রিয় মানুষ যারা, সত্যিকার অর্থে ইমানদার আর মুসলমান যারা, বোরকার বিরোধিতা করতে পারে না। তোমার উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। তা না হইলে শিক্ষার্থী বোরকা পরে আসার অপরাধে তাকে পরীক্ষা দিতে দাও না, হলে ঢুকতে দাও না, নিশ্চিত তোমার মতলবের মধ্যে ভেজাল আছে। মুসলমান হয়ে বোরকার বিরোধিতা করে কিভাবে? অশ্লীল পোশাক পরার স্বাধীনতা যদি থাকে, আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা বোরকা পরবে, শালীন পোশাক পরবে। ওখানে হস্তক্ষেপ করার কোনো নাস্তিক মুক্তাদের অধিকার থাকার কথা না। অশ্লীল পোশাক যদি দেখে, অনেক হলুদ সাংবাদিক, কি সাংবাদিক? হলুদ মিডিয়া, ওরি বাবারি, কত অ্যাঙ্গেলে, কত সিস্টেমে, কত ধরনে, কত আঙ্গিকে ছবি তুলে ভিডিও করে সারা বিশ্ব ছড়ায় দেয়। ওটার কোনো প্রতিবাদ নাই, আন্দোলন নাই, অভিযোগ আপত্তি নাই। বুরকা পরলেই চুল খায়। কথা বলেন। গাল মে কুছ কালা হয়। যে কথা বলছিলাম, তাহলে ইমামুন আদেল, শাসক হতে হবে কেমন? সবাই চান না ন্যায়পরায়ণ শাসক?
আমি আগে বলছি যেই দলের নেতাই হোক, কিন্তু ইসলামের পক্ষের নেতা হোক, কথা বলেন, তিনি আমাদের জন্য কাজ করুক, সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখুক, ধর্ম হিসাবে যার যার অধিকার তারা নির্ধারণ করুক। এমন যেন না হয় অন্য ধর্মের অধিকার নির্ধারণ করতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে মুসলমানদের ধর্ম পায়ের তলে চলে যায়, এমন যেন না হয়। এবার কথা হচ্ছে, যারা এই ধরনের নেতাদের অনুসরণ করবে, রাসূল বলেছেন তারা যেন আমি রাসূলকে অনুসরণ করলো। আল্লাহু আকবার। তার মানে এই জাতীয় ইনসাফপূর্ণ শাসকদেরকে ফলো করলে, অনুকরণ আর অনুসরণ করলে আশা করা যায় আল্লাহ সেদিন আরশে জায়গা না দিলেও পুলসিরাত সহজে পার করে জান্নাতে জায়গা করে দিবেন, আশা করা যায়। আর যদি ওই রকম শাসকের ফলো না করে, ডোনাল্ড ট্রাম্পের মতো, আবার আশপাশের দেশের কোনো বাম রাম শাসকের মতো, এই জাতীয় শাসকদের, নেতানিয়াহুর মতো নেতাদের অনুসরণ অনুকরণ যদি কেউ করে, জাহান্নামের আগুনে যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। চমৎকার কথা কোরআন থেকে বলছি, নেতানিয়াহুর মতো নেতা বলছি। কোন নেতার মতো? সেদিন যখন শয়তানের কাছে যাবে, আমরা গত জমায় আলোচনা শুনেছিলাম, গিয়ে বলবে যে তোর ধোকায় পড়ে তো আমরা যা ইচ্ছা তাই করছিলাম, তোর মতো করে আমরা সব করছিলাম, আজকে তোর কাছে একটু আসলাম, আমাদেরকে একটু দেখ মুক্ত করা যায় কিনা। তখন সে কি জবাব দিবে আমরা গত জমাতে আলোচনা করেছিলাম কোরআন থেকে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম। আজকে আমার গালি দিও না, তিরস্কার করো না, ইনসাল করো না, ভর্ৎসনা করো না, বরং নিজেরই ধিক্কার দাও, নিজেরই আজকে গালি দাও, বকা দাও, আমার ঘৃণা করে লাভ নাই। আমি কি তোমাকে বাধ্য করছিলাম নাকি? ওমা কান আলাইকুম মিন সুলতানিন, তোমাদেরকে জোর জবরদস্তি করা হয় নাই, বরংস একটু শুধুমাত্র ওয়াসওয়াসা দিয়েছিলাম, দলিল তালাশ করো নাই, যুক্তি তালাশ করো নাই, আমার ওয়াসওয়াসায়, আমার তাড়নায় তাড়িত হয়ে নিজের জীবনকে পরিচালনা করেছো, আজকে আমার দোষারোপ করে লাভ নাই। এবার যাবে দুনিয়ার কিছু মানুষ, দুনিয়ার বড় মানুষ, অর্থাৎ যারা ইমামুন আদেল না, ইমামুন আদেলের বিপরীত নেতানিয়াহু নেতার মতো নেতা যারা, এদের কাছে যাবে যে ও নেতা সাহেব, আপনার ফলো তো আমরা করতাম, সব জায়গার থেকে ফেরত আসলাম, এবার আপনার কাছে এসেছি, আমাদেরকে একটু মুক্ত করা যায় কিনা, আজকের এই আযাব থেকে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করা যায় কিনা। ফলোয়াররা যাবে ওই সকল নেতাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সর্বপ্রথম ওই সকল নেতাদেরকে দেখার জন্য তারা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। নেতাদেরকে দেখতে চাইবে তারা, আর বলবে আল্লাহ রব্বানা, ও আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে যারা দুনিয়াতে থাকতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, গোমরাহ করেছিল, আরিনা, তাদেরকে আজকে দেখায়া দাও। কেন তাদেরকে দেখতে চাও? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই কারণে দেখতে চাই দুনিয়ায় থাকতে ওই নেতারা, ওই জিনেরা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদের কারণেই আজকে আমাদের জায়গা হওয়ার কথা ছিল জান্নাতে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, ইমানদারের ঘরে জন্ম নিয়েছিলাম, যাওয়ার কথা ছিল জান্নাতে, কিন্তু ওদের অনুসরণ আর অনুকরণ করার কারণে জান্নাতে যেতে পারছি না। লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে আজকে আমরা পদদলিত করব, পায়ের নিচে রেখে তাদেরকে পিষ্ট করব। আল্লাহু আকবার। এই ধরনের আকুতি মিনতি করবে আল্লাহর কাছে যে আল্লাহ, তার মানে জিনও মানুষকে পথভ্রষ্ট করে, জিন মানুষকে পথভ্রষ্ট করে, বদজিন শয়তান যেগুলো মানুষকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে, ওই আলোচনাতে ইনশাআল্লাহ এগুলো আসবে। মানুষকে পথভ্রষ্ট করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, অর্থাৎ শয়তান প্রকৃতির মানুষ, যাতে তো মানুষ বাস্তবে আচার আচরণে সব কিছুতে মনে হয় যে শয়তান, এমন মানুষ আছে না? হ্যাঁ বলে নামাজ রোজা ভালো লাগে না, এরকম ভাইরাস আছে না?
মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ রোজা ভালো লাগে না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। একজন নামাজ পড়ে না, অলসতা উদাসীনতা, সেটা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আল্লাহ যদি মাফ করে, কারো কোনো অভিযোগ আছে নাকি? কারো অভিযোগ নাই। তবে কথা হচ্ছে মুসলমান হয়ে ইসলামের কোনো অনুশাসনকে ডিনাই করা, সেটাকে গ্রহণ না করা, বরং সেটার প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা, আমার এগুলো ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, নামাজ রাখতে ভালো লাগে না, এই ধরনের চরম পর্যায়ের দুঃসাহসীমূলক কথা জবান দিয়ে বের করা, এটা অত্যন্ত চরম পর্যায়ের দুঃখজনক ব্যাপার। কথা বলে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। নামাজ অনেকেই পড়ে না মুসলমান, আছে না নাই? কেউ শুক্রবারে করে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ বছরে 2-1 পড়ে, কিন্তু নামাজ পড়ে না। ঠিক আছে, তার এটা ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে বলতে আমি সমর্থন দিচ্ছি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমান হয়ে নামাজকে কিভাবে বৃদ্ধাঙ্গুল দেখায় যে এটা পড়া লাগে না, নামাজ দিয়ে কি মানুষ জান্নাতে যাইতে পারবো নাকি? এই ধরনের বক্তার কথা আপনারা শুনছেন? আমি শুনছি। নামাজ দিয়ে আমল দিয়ে জান্নাতে যাওয়ান যাইবো আল্লাহ যদি দয়া না করে। তোমার দয়াটা তালাশ করার জন্য তো মসজিদে এসে অ্যাপ্লাই করতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সাইন করতে হবে, সিজদায় লুটিয়ে তোমাকে হাজিরা দিতে হবে। তারপর যদি রবের করুণা হয়, দয়া হয়, ভালোবাসার সাগরে যদি উতলে ওঠে, তখন হয়তোবা দয়া হতে পারে যে একদিন ভুলে চলে মসজিদে গিয়ে আসলে আমাকে সিজদা দেওয়ার জন্য নিয়ত করে গিয়েছিল, ওই সিজদার বিনিময়ে আল্লাহ পুল সিরাতের পুল পার করতে পারে। শক্তি আছে না নাই? মসজিদে নাই, নামাজ রোজা নাই, ওযু ইস্তেঞ্জা নাই, আল্লাহ দয়া না করলে জান্নাতে যাওয়ান যাইবো, আমল করে জান্নাতে যাওয়ান যাইবো। তার মানে হেরে শয়তানে একদম পরিপূর্ণ তালাবদ্ধ করে চাবি শয়তানের হাতে নিয়ে গেছে। তোর পিছে আর মেহনত করার দরকার নাই, আমার অনুরূপ তুই এখন শয়তান হয়ে গেছিস, তোর পিছে আমার আর মেহনত করার দরকার নাই। তো সেদিন আল্লাহর কাছে তারা দরখাস্ত করবে, আল্লাহ, যেই জিনেরা, যেই মানুষেরা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদেরকে দেখতে চাই, আজকে আমাদেরকে দেখিয়ে দিন তাদেরকে। কেন দেখতে চাও? বলা হবে যে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদের কারণে আজকে আমাদের জাহান্নামে যেতে হচ্ছে, এদেরকে পদদলিত করে পায়ের নিচে পিষে ফেলতে চাই, কারণ তোদের কারণে, তোদের কথাই চলতাম দুনিয়াতে, আজকে যার কারণে আমরা জাহান্নামে আসছি, অতএব তোমাদেরকে পদদলিত করে জাহান্নামে যাব। এরকম তারা রিকোয়েস্ট, আবেদন আল্লাহর কাছে করবে। তারা আরো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টি তুলে ধরেছেন, নেতাদেরকে যখন তারা দেখবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সেদিন এই দুর্বল প্রজাতির যারা নেতার মতো নেতাদের অনুকরণ করেছিল যারা, তারা সেই দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে। নেতাদেরকে যখন তাদের সামনে প্রেজেন্ট করা হবে, তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন। কোরআন থেকে বলছি, বানোয়াট কথা বলছি না। আল্লাহর পক্ষ থেকে যখন নেতাদেরকে তাদের সামনে আনা হবে, তখন তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতারা, দুনিয়াতে থাকতে যেভাবে তোমরা বলেছো সেভাবেই চলেছি। মানুষের সম্পদ আত্মসাৎ করতে বলেছো, সেটাও করেছি। অন্যায়ভাবে অমুকের বাড়িতে আগুন দিতে বলেছো, সেটাও করেছি। অন্যায়ভাবে মানুষকে মারতে বলেছো, খুন করতে বলেছো, সেটাও করেছি। এই জাতীয় কাজ, এমন কোনো গুনাহের অপকর্ম নাই যেই কাজ তোমরা বলেছো আমরা করি নাই। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তো ধরা পড়ে গেলাম, তোমাদের কাছে রিকোয়েস্ট আর দরখাস্ত হলো, আজকের এই বিপদ থেকে আমাদেরকে একটু উদ্ধার করো, মুক্ত করো। নেতারা জবাব দেবে, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। তারা বলবে,
আল্লাহ যদি দুনিয়াতে থাকতে আমাদেরকে হেদায়াত দিত, তাহলে তো আমরাও তোমাদেরকে হেদায়াতের পথে রাহবারি করতাম। যেহেতু আমরা নিজেরাই গোমরা ছিলাম, তোমাদেরকেও আজকে হেদায়াতের পথ দেখাতে পারবো না। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো, ধৈর্য না ধরো সাওয়া, সব কিছুই সমান সমান। তোমাদের যেই পরিণাম আমাদের সেই পরিমাণ। মা লানা মিন মাহিস, আমাদের আজকে আর কোনো আশ্রয় স্থল নাই, মানজিল মাকসাদ নাই, গন্তব্য স্থল নাই। তোমাদের যেই পরিণাম আমাদের একই পরিণাম। নেতানিয়াহু নেতা মনে আছে তো? ওই রকম নেতার অনুসরণ করা যাবে? যেই নেতা মাহফিল করতে গেলে, কোরআনের তাফসীরের আয়োজন করতে গেলে বন্ধ করে দেওয়া হতো এক সময়, বলা হতো উপরের নির্দেশ। কথা বলেন? উপরের নির্দেশ, যে উপর থেকে নির্দেশ আর ফয়সালা জারি করা হয়েছে, ওই রকম কুলাঙ্গার নেতার অনুসরণ অনুকরণ ফলো করলে জাহান্নাম ছাড়ার কোনো গন্তব্য না। উপরের নির্দেশ কয়দিন দিবা? উপরের উপরে আরো উপরে সিদরাতুল মুনতাহায় কেউ একজন আছেন, সারাক্ষণ প্রত্যেকটি মুহূর্ত সেকেন্ড মনিটরিং করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলতে হবে ঠিক কিনা? তুমি উপরের আদেশ দিয়ে কয়দিন মাহফিল বন্ধ করবা? কয়টা মাহফিল বন্ধ করবা? কোরআনের এই তাফসীরকে, কোরআনের এই বাগানকে, কোরআনের এই মাহফিলকে, কোরআনের ধারক বাহকদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, যাবে না, যাবে না। কিয়ামত পর্যন্ত এক কণ্ঠকে স্তব্ধ করতে চাইলে লক্ষ হাজার কোটি কণ্ঠ বজ্র কণ্ঠে কোরআন বুকে নিয়ে গর্জে উঠবে ইনশাআল্লাহ। কোরআনের কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা কোনো উপর মহলে নাই, নাই, নাই। আমরা দেখেছি অনেকের কোরআনের আওয়াজ তোলার কারণে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, মৃত্যুর সামনের সারিতে তাদেরকে অবস্থান নিতে হয়েছে। তারপরেও কি বাংলাদেশে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? যেদিন মাহফিল সেদিনও উপরের নির্দেশ মাহফিল চলবে না। অন্য এলাকায় মাহফিল বন্ধ ছিল? কোরআনের আওয়াজ চালাবেন যিনি, তিনি কে? কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? সুতরাং এই কোরআনের বজ্র কণ্ঠকে আজীবন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যিনি চালু রাখবেন তিনি কে? অতএব উপরের আদেশ বলে এই জাতীয় আদেশ দিয়ে কিছু সময়ের জন্য ফায়দা লুফে নিতে পারলেও হাসরের ময়দানে সেদিন ফায়দা লুটে নেওয়া যাবে না। মা লানা মিন মাহিস, নেতারাও বলবে, ওরাও বলবে আজকে আমাদের কোনো আশ্রয়স্থল নাই, গন্তব্যস্থল নাই। এবার ধরা খেয়ে গেল তারা, নেতাদের ফলো করেও ধরা খেয়ে গেল। ওই যে উপরের থেকে নির্দেশ, এই জাতীয় নেতাদের ফলো করে যখন ধরা খেয়ে গেল, এবার তারা আল্লাহর কাছে নতুন ফরিয়াদ করবে যে আল্লাহ, এদের কারণেই তো আমরা গুমরা হয়েছিলাম, এদের কারণে তো আমরা বিভ্রান্ত হয়েছিলাম, অতএব আজকে আমাদের চেয়ে এদেরকে দ্বিগুণ পরিমাণে শাস্তি দিন। এমন বলবে নেতার কর্মী যারা, ফলোয়ার যারা। এই কথাগুলো আমার বানোয়াট কথা না, কোরআন থেকেই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কর্মীরা যখন ধরা খেয়ে যাবে, নেতাদেরকে বলেও যখন জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না, তখন ওই কর্মীরা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা সাবিলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। কর্মীরা তখন বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ও আল্লাহ, এই যে বড় বড় লিডাররা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এই বড় লিডারদের অনুসরণ অনুকরণ আমরা করতাম দুনিয়ায় থাকতে, এরা আমাদেরকে গোমরা করেছে। ওয়া কুবারা'ানা, এই বড় লিডাররা আমাদেরকে ফাআদাল্লুনা সাবিলা, দুনিয়া থাকতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, গোমরা করেছিল। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমরা যেহেতু এই বিভীষিকাময় মুহূর্তে আটকে গিয়েছি, আপনার কাছে ফরিয়াদ করছি, এরা যেহেতু আমাদেরকে দুনিয়া থাকতে পথভ্রষ্ট করেছিল, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদেরকে যদি এক গুণ শাস্তি দেওয়া হয়, যাদের কারণে দুনিয়াতে আমরা পথভ্রষ্ট হয়েছি তাদেরকে আপনি দ্বিগুণ পরিমাণ শাস্তি দিন। আল্লাহু আকবার। এই ধরনের আল্লাহর কাছে দরখাস্ত করবে। প্রথম তো তাদের কাছে বলবে যে তোমাদের ফলো করতাম আমরা, আজকে বিপদে পড়েছি, বাঁচাও। বলবে যে আজকে মা লানা মিন মাহিস, আমাদের কোনো আশ্রয়স্থল নাই, গন্তব্য নাই, মানজিল মাকসাদ নাই।
তোমাদের যেই পরিণাম আমাদের সেই পরিণাম। তখন বলবে তোর কারণে জাহান্নামে আইছি আমরা, আল্লাহর কাছে দেবে বিচার, আল্লাহ আমরা এদের কারণে পথভ্রষ্ট হয়েছিলাম, এদের কারণে বিভ্রান্ত হয়েছিলাম, অতএব তোমার কাছে ফরিয়াদ হচ্ছে তুমি তাদেরকে আমাদেরকে যে শাস্তি দিবা তার চেয়ে আরো দ্বিগুণ পরিমাণের শাস্তি দাও। এই ধরনের শাস্তি দেওয়া হবে। আরেকটি বিষয় না বললেই নয়, দুনিয়ার জমিন মানুষের অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। মানুষের যে জায়গা, যার যেই জায়গা সে সেটা ভোগ করবে, অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 বিঘত পরিমাণ একজনের জায়গা আরেকজন নিয়ে গেছে, নবীর হাদিস শোনাচ্ছি, সমস্যা আছে নাকি? সবার সাপোর্ট চাই। 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, যেহেতু হাসরের ময়দানের আলোচনা, এজন্য আমি বিষয়ের উপরে আজকে 6ষ্ঠ পর্ব 6 নম্বর পর্ব শেষ করার ইচ্ছা করছি। এই খুঁটিনাটি কথাগুলো না বললে অতৃপ্তি থাকবে যে হাসরের এই জায়গাটা ছুটে গিয়েছে, এজন্য বলছি। ওই দিন 1 বিঘত পরিমাণ জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে জমিনের 7টি স্তর, 7 তবক জমিন তার গর্দানে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে 1 বিঘত পরিমাণ জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে ওই ব্যক্তিকে, আত্মসাৎকারীকে 7 তবক জমিনের নিচে 7ম স্তরের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গেড়ে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ এই ধরনের আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এই জাতীয় কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে আসুন, আমরা 1 নাম্বার বলেছিলাম যারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে তারা হচ্ছে ইমামুন আদাল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা যারা। আর কিছু মানুষ সেদিন বেকার হয়ে যাবে, আমল অনেক থাকবে, অনেক আমল নিয়ে উঠবে। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করছেন, আমার সাহাবীরা সবচেয়ে গরিব, দরিদ্র, হতদরিদ্র কারা জানো? আপনাদের যে জবাব, সাহাবীদেরও সেই জবাব ছিল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, অর্থ করি নাই, সেই তো সবচেয়ে গরিব, দরিদ্র, হতদরিদ্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, আমার উম্মতের এমন অনেক উম্মত আছে যারা সেই হাসরের মাঠে উঠবে কারি কারি ইবাদত নিয়ে, অনেক ইবাদত থাকবে, নামাজের ইবাদত, রোজার ইবাদত, হজের ইবাদত, দান সদকা যাকাত ইত্যাদি ইবাদত নিয়ে তো সে উঠবে, কিন্তু দুনিয়াতে থাকতে একজনকে গালি দিয়েছিল। আছে না নাই? আছে। স্কুলের পোলাপান, রাগ করো না, একজন আর একজনের মারে তুইলে, বাপেরে তুইলে কি বিশ্রী বিশ্রী গালি দেয়। আল্লাহ হেফাজত করুন। না, ঠিক বলে সমর্থন দেওয়ার দরকার না, ওরা বুঝে না কি বলতেছে, কথা বলেন। এটা হচ্ছে উন্মাদনার বয়স, উড়ন্তপনার দুরন্তপনার বয়স, যার কারণে ওরা কি বলতেছে সে জানে না। আমি যাকে গালি দিচ্ছি, যার মাকে, যার বাবাকে, সে তার তো সে বাবা, সে মা। আমার যেমন বাবা মা আছে, আমার বাবা মাকে গালি দিলে যেমন কষ্ট লাগে, আঘাত লাগে, আমি যাকে দিচ্ছি তারও তো বাবা আছে, তারও তো মা আছে। এই জন্য কমপক্ষে বাবা তুলে, মা তুলে গালি দিব না, বকা দিব না, ইনশাআল্লাহ। রাসূলের যে বক্তব্যটা এখানে, সেটা হচ্ছে যে হাসরের ময়দানে মানুষ আমল নিয়ে উঠবে, কিন্তু কাউকে গালি দিছিল, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছিল, কাউকে অন্যায়ভাবে খুন করেছিল, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল। তখন ওই ব্যক্তিকে সামনাসামনি করা হবে। তখন এই ব্যক্তি, ভুক্তভোগী ব্যক্তি, যত আমল ছিল নামাজের, হজের, যাকাতের ইত্যাদির সমস্ত আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে দিবে, যাকে গালি দেওয়া হয়েছিল, যাকে অন্যায়ভাবে প্রহার করা হয়েছিল, খুন করা হয়েছে, আত্মসাৎ যার মাল করা হয়েছে, তাকে সব আমল নামা দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে ব্যক্তি সব আমল নামা দেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও ঋণ পরিশোধ হবে না। তখন ওই ব্যক্তির যত পাপ ছিল, গুনাহ ছিল, সেই গুনাহগুলো এই আমলদার ব্যক্তি, যার আমল বিতরণ করে দেওয়া শেষ, তাকে দিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি তখন এই গুনাহের বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জবানকে সেভ করি, কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। বকা দিব না ইনশাআল্লাহ, অন্যায়ভাবে কাউকে মারবো না ইনশাআল্লাহ, অন্যায়ভাবে কাউকে খুন করব না, জোরে ইনশাআল্লাহ। কেউ বললেও, হুজুর খেজুর যেই হোক বললেও আমরা খুন করব না ইনশাআল্লাহ। অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করব না। এত আসতে কোন কি লাগে? ইচ্ছা আছে নাকি? চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, তখন আমলদার তার সব আমল বিতরণ করা শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও তার গুনাহ মাফ হবে না, উল্টা ওই ব্যক্তির গুনাহ তাকে দেওয়া হবে। 2 নাম্বার 7 শ্রেণীর 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন বয়সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, ইবাদত বন্দেগীতে মত্ত থাকে, লিপ্ত থাকে, তাদেরকেও, ওই যুবকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। যুবকরা চিল্লায় বলো সুবহানাল্লাহ। এরপরে শর্ট করে বলছি 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ,
মসজিদ থেকে মাত্র বের হয়েছেন, ইচ্ছা আবার কোন সময় আজান হবে আসরের, মসজিদের সাথে দিলটা লেগে থাকে। এই জেনারেশনের সংখ্যা কম না বেশি? চাকরি থাকলে থাকবো, না থাকলে নাই বলে ফেলে। আমাদের অনেকের অনেক মসজিদে এমন আছে গরিব দিকে তাকায় থাকে। এটা আসতে বললেন, বাস্তবতা আছে না? হেবরা মসজিদে মন এই বয় না, আইসে একামতের সময় কত কমাতিস সলাত কত তমাতিস সলাত বা আরো পরে আসছে। আরে ভাই, দিনদার মানুষ মানুষকে দিনের দাওয়াত দেয়, মানুষকে ইনভাইট করে, রাহবারি করে দিনের দাওয়াত দেয়। ওয়াক্তিয়া নামাজে প্রথম কাতারে থাকলেও জুমার দিন পুরা নিস্তালাই দেখা যায়। এখানে না হোক, অনেক মসজিদ আছে এরকম। এইটা কোন রকমের দাওয়াতের কার্যক্রম? দাওয়াতের ভিতরে কি এটা নাই যে মসজিদে আগে আগে আসতে হয় জুমার দিন, ফজিলত বেশি, এই কাজটা নাই? আমার পীর সাহেব, আমার রাহবার, আমার কোনো ফাংশন থাকলে, প্রোগ্রাম থাকলে সেটার মধ্যে আমার যার পর নাই চেষ্টা থাকে, কিন্তু জুমার দিন মসজিদে আগে আসতে হয়, এই শিক্ষা আমার তালিমের ভিতরে নাই, আমার তরবিয়তের ভিতরে নাই। পাক্কা ইমানদার হতে পারি নাই। কথা বলতে হবে ঠিক কিনা? পাক্কা ইমানদারের লক্ষণ হচ্ছে মুআল্লাকুন কলবুহু ফিল মসজিদ। মসজিদ থেকে চলে যেতে মন চায় না। অনেক বুজুর্গ আছে সব চলে যায়, এক তসবিহ জপা শেষ হয় না, আছে না নাই? আবার নামাজের পরে তালিম করে, অনেকে জিকির আজকার করে, আছে না নাই? আল্লাহ এই জাতীয় সংখ্যা আরো বৃদ্ধি করে দিন। তো এই যে মসজিদ থেকে মনটা যায় না, অনেকে ইশরাক পড়ে যান, আপনার সকালে ইশরাকের নামাজ পড়ে তারপরে যান। এরপরে এই যে তসনস ভিতরে একটা অবস্থা যে কখন বের হব, এতক্ষণ পর্যন্ত সময় নষ্ট করা হচ্ছে, আর বাহিরে কত প্রোগ্রাম আছে। এই জাতীয় যদি অসুস্থতা, রোগ ব্যাধি অন্তর আত্মায় বিরাজমান থাকে, বুঝতে হবে এখানে আরো ট্রিটমেন্ট, চিকিৎসার দরকার আছে। চিল্লায় বলতে হবে, দরকার আছে। কারণ এটা পরিশুদ্ধ হয় না, এখন মসজিদ ভালো লাগছে না। দুনিয়ার জাগতিক যত কার্যক্রম আছে, ফাংশন আছে, প্রোগ্রাম আছে, সেগুলোকে আমি অত্যন্ত চমৎকারভাবে যত্ন করে লালন করে মসজিদে একটু সময় যদি ওভার হয়ে যায়, গরিব দিকে তাকায় থাকে। আমি আপনাদেরকে পাম দিতেছি না, বাস্তবে হলফ করে বলতে পারি এই মসজিদে এই রোগের সংখ্যা নাই বললেই চলে। নাই নাই, আপনারা হুদায় মিশা কথা বলেন। এই মসজিদে আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে প্রশংসা, দাবিদার আপনারা, সেজন্যই বলছি এই রোগী নাই। এই রোগ যদি থাকে বুঝতে হবে এখানে ট্রিটমেন্টের দরকার আছে। ইমামের যখন কাজ থেকে ফারেক হবে তখন মসজিদে আসবে, এটা হচ্ছে মাসালা। গড়ি টাইম এগুলো মাসালা না। আপনিও একজন মানুষ, আমি একজন মানুষ, মানবিক কাজ থাকতে পারে না? কথা বলেন, সমর্থন দেন। একটু জরুরে যাওয়া লাগতে পারে না? অনেক সময় 5 মিনিটের জায়গা 20 মিনিট 25 মিনিট ওয়াশরুমে থাকতে হয়, এমন অনেক সময় হয় না আপনার? এটা যদি কোনো ইমামের বেলায় হয়, তাহলে যদি সহ্য না হয়, এখানে ট্রিটমেন্ট করতে হবে। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার ভিতরে যে রোগ আসতে পারে আমার ভিতরে আসতে পারে। ভাই 2-1 মিনিট এদিক সেদিক হয়ে গেছে, জরুরত ছাড়তে গেছে, অনেক সময় হয়, আমাদের হয় এরকম। তো এটার জন্য গরিব দিকে যদি তাকায় থাকার অভ্যাস থাকে, তাহলে বুঝতে হবে এটা কলবের রোগ, ট্রিটমেন্ট প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ছেড়েই বলছি, যেখানে আসছে তাদের কথা বলছি। অনেক ছোট মসজিদ, গ্রামের মসজিদগুলোতে ইমাম সাহেব কই গেছে, ফিসের দিকে তাকায়, গরিব দিকে তাকায়, 1 মিনিট আগ থেকে দাঁড়িয়ে থাকে, আর পিছনে বারবার তাকায়, যেন কবিরা গুনাহ করতেছে, ইমাম সাহেব এখনো আসে না, 1 মিনিট পার হয়ে গেল, 2 মিনিট পার হয়ে গেল। না, এটা এখানে যারা আসছেন দূর দূরান্ত থেকে, সবার কাছে বার্তা আর মেসেজ হচ্ছে এই জাতীয় আচরণ ইমামদের সাথে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমে নিমগ্ন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন, হুজুর আসছেন না এখন। শেষে আসসালাতু জামিআতুন বলে আওয়াজ দেওয়া হলো, আসসালাতু খায়রুম মিনান নাউম বলে আওয়াজ দেওয়া হলো। রাসূলের সময় যদি এমন ঘটতে পারে, যিনি সমস্ত ইমামের ইমাম, আমরা তো ছোট্ট খাটো বেআমল, একেবারে বেআমল নগণ্য দায়িত্বশীল ইমাম, আমাদের বেলায় মানবিক ভুল ত্রুটি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, থাকবে, এটাই যথার্থ। এজন্য আল্লাহর ওয়াস্তে ইমামদের প্রতি আক্রমণাত্মক মনোভাব পোষণ করা যাবে না। মনে করবেন হুজুর হয়তো একটু জরুরিতে গেছে বা কোনো কারণে একটু সময় এদিক সেদিক হয়ে গেছে, এজন্য গরিব দিকে তাকা যাবে না। বলছিলাম আপনার মন থাকতে হবে মসজিদে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, এক ওয়াক্তের নামাজ আদায় করে বাসায় গিয়েছেন, মনটা মসজিদের সাথে লেগে আছে, আবার কোন সময় যাব। এমন আমার কমিটির মধ্যে এমন লোক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কাছে অনেকের মনের ব্যথা তো খুলে বলে যে হুজুর অসুস্থ, বিছনায় শুয়ে আছি, কিন্তু আজান হয়, মসজিদে না আসলে ভালো লাগে না, ছটপট করে। আল্লাহু আকবার। এমন কমিটি, এমন যাদের হৃদয় আত্মা মসজিদের সাথে মুআল্লাক, ঝুলন্ত থাকে, লেগে থাকে, এমন কমিটি প্রত্যেকটি মসজিদে আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ মসজিদের দায়িত্বশীল লোক এমনই
হতে হবে যার মন আত্মা মসজিদের সাথে নিমগ্ন থাকে, মসজিদের কাজে যার পেরেশান, অস্থিরতা, বেচাইন মনোভাব সারাক্ষণ লেগেই থাকে, মসজিদের কাজ চলছে কখন শেষ হবে, এই জাতীয় অস্থিরতা যাদের অন্তর আত্মায় বিরাজ করে, এই সবগুলো মুআল্লাকুন বিল মসজিদের অন্তর্ভুক্ত হবে। এদেরকে যারা মসজিদের সাথে দিল লাগিয়ে রাখে, আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে লাইক করে, পছন্দ করে, ভালোবাসে, কার জন্য? চিৎকার করে বলতে হবে, আল্লাহর জন্য। ওই লোকটা আল্লাহ বিল্লাহ করে, ওই লোক আল্লাহর কাজ ভালো জানে, ওই লোক আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখে, আল্লাহর সাথে তার সুসম্পর্ক আছে, এমন ব্যক্তি সিলেক্ট করে যারা হৃদয় আত্মা উজাড় করে এখানে অন্তর আত্মায় জায়গা করে নেয়, ভালোবাসার সৌধ নির্মাণ করতে পারে। আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই দুই মুহাব্বতকারীকে, আল্লাহর জন্য মুহাব্বতকারীকে আরশে আজিমের গ্যালারিতে জায়গা করে দিবেন। চিল্লায় সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা হবে কার জন্য? আবার ঘৃণাও করতে হবে কার জন্য? অতএব এটা কমন পড়ছে, হুজুরে যদি ভালো না লাগে আজকের থেকে আল্লাহর জন্য হুজুরে ঘৃণা করবো, এমন নাকি? এইভাবে মাসআলা ইস্তেমবাদ করার দরকার নাই, নিজে নিজে ফতোয়া দেওয়ার দরকার নাই। হয় এমন হয় ভাই, আমরা এগুলো বুঝি, একবারে বোকা মনে করেন না। ওলামায়ে কেরাম সরল সহজ, কিন্তু ব্যাককল না, আঞ্চলিক ভাষায় বললাম, তারা উদার মনের, সরল সহজ। আপনি যেই বকা জানেন ইমাম সাহেব সেই বকা জানেন, আপনি যেই দূর আচরণ জানেন, দুর্ব্যবহার জানেন, ইমাম সাহেব জানে, আপনাকে প্রয়োগ করে না। এটা তার বোকামি না, সরলতা, উদারতা। সে জানে জবান হেফাজত করতে হয়, গালি দিলে এই ক্ষতি হয়, আক্রোশ, বিদ্বেষ, হিংসা মনোভাব অন্তরে পুষলে এই আযাব তার জন্য নিহিত রয়েছে। এই জন্য পাল্টা রিঅ্যাকশন, প্রতিবাদ ইমাম আপনার সাথে করতে যায় না। কিন্তু আপনি চুপে চুপে ইমামের উপরে মাসালা দিয়া নিজের অন্যরকম সংশোধন শোধিত করবেন, আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগতে পারে। এই জন্য ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং অন্য হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিবেন আমার জালালিয়াতের জন্য, আমার একমাত্র আমার সন্তুষ্টি চিত্তে যারা একজন আরেকজনকে ভালোবাসতা, আইনাল মুতাহাব্বুন, তারা কোথায়? আসো আজকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। যেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এটা কি কঠিন আমল নাকি? অনেক লোক নামাজ কম পড়ে কিন্তু হুজুরদেরকে ভালোবাসে, আছে না নাই? একদম হৃদয় উজাড় করে, হৃদয় নিংড়ানো ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা ওলামায়ে কেরামের সাথে রাখে, বন্দেগী কম করে, আছে না নাই? ইমামকে দেখলে, মুয়াজ্জিনকে দেখলে, আলেম ওলামাকে দেখলেই একটু তার সাথে সৌহার্দ্য সম্প্রীতি বিনিময় করার চেষ্টা করে, বিভিন্ন ভঙ্গিতে, আচরণে, কথাবার্তার মাধ্যমে। কথা বলেন তো এই যে আল্লাহর জন্য ভালোবাসা, অন্য আমল যদি কমও থাকে আল্লাহ এর উসিলায় নাজাত দেওয়ার শক্তি আছে না নাই? আল্লাহ বলছেন যারা এইভাবে একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো, আইনাল মুতাহাব্বুন, আল্লাহ তালাশ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তালাশ করবেন যে ওই লোকগুলা কই রে, দুনিয়া একজন আরেকজনকে ভালোবাসতো, আমার খুশির জন্য আসো, আসো আমার জান্নাত, আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে বড় বড় কিছু মেম্বার হবে, যেই মেম্বারগুলো থাকবে, আসনগুলো থাকবে নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। ওই নূরের তৈরি আসনের মধ্যে কিছু মানুষ স্পেশাল, কিছু মানুষ বসা থাকবে, তাদের শরীরের যে পোশাক থাকবে সেখান থেকেও নূর ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তাদের চেহারা থেকেও নূরগুলো ঝলমল করতে থাকবে, কিরণ আর বিকিরণ ছড়াতে থাকবে। এমন বেশি মর্যাদা তাদেরকে দেওয়া হবে নূরের মেম্বারের উপর বসিয়ে। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে শহীদ যারা আছে, আম্বিয়া নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা আছে, ওই যে মর্যাদার আসনে যারা সমাসীন হবে তাদেরকে দেখে তারা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম স্পেশাল ব্যক্তিবর্গ কারা হবে যাদের জন্য আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে নূরের তৈরি মেম্বার থাকবে, সিংহাসন থাকবে, এমন ব্যক্তিবর্গ কারা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুনিয়াতে থাকতে যারা একজন আরেকজনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসতো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের চতুর্পাশে নির্মিত নূরের তৈরি মেম্বার গ্যালারির মধ্যে তাদেরকে জায়গা করে দিবে। আল্লাহ সেদিন
সেই বড় সারপ্রাইজ দিবেন। আজকে দুনিয়ার বন্ধন যেন সেদিন সেটা বাস্তবে পরিণত হয়। আমরা যেন সেদিন আজকে যারা উপস্থিত নাই সবাই যেন সেদিন মিম্বারে জায়গা পেতে পারি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শেষ করে দিচ্ছি, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাদাত আইনাহু, যেই লোকটা নীরবে নির্জনে সংগোপনে একান্ত নিরালায় আল্লাহর কথা স্মরণ করে করে জিকির করে করে অশ্রু প্রবাহিত করে, আল্লাহর হাবিব বলেছেন এই লোক আরশে আজিমের ছায়ার নিচে সেদিন জায়গা পাবে। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে 6 নম্বর, ওয়ারাজুলুন তাহতাহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সম্ভ্রান্ত ফ্যামিলির উচ্চ বংশের রূপসী এবং রূপবতী সৌন্দর্যমণ্ডিত কিশোরী তরুণী যদি কোনো পুরুষকে, ছেলেকে, তরুণকে, কিশোরকে ইনভাইট করে কুকার্য চরিতার্থ করার জন্য, যে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে কোনো সুন্দরী মহিলা, সুন্দরী রূপসী নারী যদি তাকে ইনভাইট করে, আহ্বান করে খারাপ কাজের জন্য, ওই সময় যদি যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, এই কাজের জন্য আমি প্রস্তুত নই, আমি আল্লাহকে ভয় করি, তখন রাসূল বলেছেন এই যুবককে, যেই যুবক বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি, তোমার এই কুপ্রস্তাবে আমি সম্মতি জ্ঞাপন করতে পারলাম না, নবীজি বলেছেন তাকে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এটা হচ্ছে আজকের আমাদের রিলেটিভ একটা কথা। যারা এমন গোপনে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাতেই জানে না, এমন দান করলে আমাদের লাভ। কথা বলেন, আরে কোন লাভ বুঝেন নাই আপনারা? বাম হাতে বের করবেন, ডান হাতে বের করবেন, ওই যে ছোট নোট যেটা আছে 2 টাকা, সিরা যেটা 10 টাকা, মাঝখানে সার্জারি করা, কস্টেপ দিয়ে জোড়া দেওয়া, এই জাতীয় টাকাগুলো আমরা এখানে রাখি। আর বড় বড়গুলো তো, কথা বলেন, যতনে যতনে জাগা মতনে রাখে সেগুলোরে। তো ওখান থেকে তো আমি কমন পড়ছে, এক হাতে বের করবো আর এক হাত জানবো না, 2 টাকা হোক 5 টাকা হোক দে হান্দায়া মসজিদে দান বাক্সে না, এমন না। আগেও বলেছিলাম ভালো নোটটা আগের থেকে নিয়ত করুন। এই নোটটা আমি যে কোনোভাবে হোক লেনদেনের মাধ্যমে, নতুন নোট আসে, বাচ্চার জন্য ঈদ গিফটের জন্য রাখবেন ভিন্ন কথা, কিন্তু কথা হচ্ছে মসজিদে নিয়ত করেন যে জুমার দিন আমি এই টাকাটা আমি দান করব, এই টাকাটা আমার বাচ্চারা দিয়ে দান করব। আপনি যেমন খুশি হয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে সুন্দর টাকাটা আল্লাহর ঘরে দান করেছেন, আজম বিল জজম করে বলতে পারি আল্লাহ চাইলেও আপনার মনকে, আপনার প্রতিষ্ঠানকে এর চেয়ে আরো বেশি চকচক আরো সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে শেষ কথা, এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আগামী পর্বে আমরা শুনবো পুল সিরাতের যে পুল রয়েছে, ব্রিজ, সেটা অতিক্রম করে অপর প্রান্তে যাওয়ার আনুষাঙ্গিক কথাগুলো আমরা শুনবো। আল্লাহ সে পর্যন্ত আমাকে, আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন।